আল্লাহ তাআলাকে রাজি খুশি করার পথ, আল্লাহ হাবিবকে সন্তুষ্ট করার পথ আপনাকে গভীরভাবে চিন্তা ভাবনা করে বুঝে শুনে গ্রহণ করতে হবে। কারণ আপনারা বহু ওয়াজি শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। নবীজি ইরশাদ করেছেন যে অচিরেই আমার উম্মত 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কত বছর আগে বলছিলেন? প্রায় 1400 বছর পূর্বে নবীজি বলছেন যে অচিরেই, কিছুদিন পরেই আমার উম্মত থেকে 73টা ভাগ হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে সবাই আমার উম্মত দাবি করবে, নিজেদেরকে হক দাবি করবে, অথচ তার মধ্যে 72টি দল, 73টি দলের মধ্যে 72টি দল হবে বাতিল ফেরকা, ভ্রান্ত ফেরকা, জাহান্নামী দল। নবীজি কি বলছেন? অচিরে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। একটি দল দুটি রেখে বাকি 72টি দল হবে জাহান্নামী, নরকবাসী হবে। আলু মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন ইয়া রাসূলুল্লাহ, যে দলটা জান্নাতি হবে সেই দলটার আলামত কি, পরিচয় কি, তাদেরকে আমরা চিনব কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পরে নবীজি উত্তরে বলে দিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবায়ে কেরাম যে পথে, যে আদর্শে, যে মতে বিশ্বাসী, যে আমল আমার সাহাবায়ে কেরাম আমার অনুসরণে করেছে, এইগুলাতে যারা বিশ্বাসী, এইগুলার অনুসারী যারা হবে তারাই হবে জান্নাতি দল। আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণের ব্যতিক্রম কাজ আমল যাদের মধ্যে থাকবে তারা হবে জাহান্নামী ফিরকা। আপনি উপরের লেভেল যত ভালো দেখেন, শিয়াদের লেভেল কত সুন্দর লেভেল না? ইয়া হুসাইন করতেছে, চাকু মারতেছে শরীরে, রক্ত বাইর করে ফেলতেছে। আপনি তো মনে করবেন যে এটা কত বড় আসে। এই কাজটা রাসূলুল্লাহ শরীয়ত সুন্নাতের সম্পূর্ণ বিপরীত, পরিপন্থী না যায় আরাম আমল। পদে পদেই এদের আপনারা দূর থেকে অজ্ঞ মানুষ যারা মনে করবেন তারা কত আসে, আহলে বাইতের কত বড় প্রেমিক, ওনাদের নাম জপতেছে আর নিজের শরীরে চুরি আঘাত করতেছে। বকশীবাজারে, ইরানে এরকম হচ্ছে না আসরার সময়? এগুলো দেখে আপনাকে ধার্মিক ভাববেন? নবীজির লক্ষাধিক সাহাবীর মধ্যে কেউ কি এরকম করছিলেন? কারবালার যুদ্ধের পর নবীজির বহু সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন দুনিয়ায়। এর আগেও তো মুহররম মাস ছিল, আবুল হাসান ছিল না? কিন্তু শিয়া যে ধর্মটা, এই দলটা দেখা গেছে এটার মধ্যে 32টা শাখা হয়ে গেছে, আর বাকি শাখাগুলো হইল 40টা শাখা হলো অন্যান্য বাতিল ফেরকা, জবরিয়া, কদরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, মুজাসসামা, মুশাব্বিহা, এই সমস্ত দলে মিলায় হলো 40। আর শিয়া একটা দল থেকে শাখা হয়েছে 32টা। তারা জারি, মরসিয়া, তাজিয়াদারি এবং অনেকগুলো কাজ আছে যেগুলা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের কাজের সঙ্গে মিলে। যেমন মূর্তি কিনা, বানানো, বেচা, বহন করা, অন্যান্য মূর্তি পূজক ধর্মদের মধ্যে আছে না? শিয়াদের মধ্যে এটাও আছে। এই জন্য নবীজির এই সতর্কবাণী আমাদেরকে
স্মরণ রাখতে হবে যে এই আলোচনাটার ভূমিকা স্বরূপ আমি আমার খুতবায় কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। যে আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সব মানুষ একমাত্র নাস্তিক ছাড়া যত বাতিল ভেদা বাতিল দল আছে সবাই কিন্তু একটা না একটা ইবাদত করে থাকে। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত না, উপাসকরা আগুনের পূজা করত, নক্ষত্র পূজারীরা নক্ষত্রের পূজা করত, তারকা পূজারী। সবাই একটা না একটা ধর্ম এবং ইবাদত উপাসনা নিয়ে থাকত। নবীজির আগমনের পরেও মূর্তি পূজা মক্কা শরীফে চালু ছিল। কত বছর পর্যন্ত? অষ্টম হিজরি, নবীজির এই দুনিয়ার বয়স যখন 60 বছর রানিং, 60 বছর চলমান, এই সময় পর্যন্ত কাবা করে মূর্তি পূজা চলত। নবীজির দুনিয়ায় পদার্পণ করার পরে 40 বছর পরে ওহী নাযিল হওয়ার পরে নবীজি রিসালাত লাভ করলেন। নবী তো আগে থেকেই ছিলেন। নবী তো দুনিয়ার সৃষ্টি থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মনোনীত করেছেন, নবী বানিয়ে রেখেছেন। আর রিসালাত আসছে 40 বছর বয়সে। যে নবীর উপর নতুন কিতাব নাযিল হয়, আসমানি কিতাব নাযিল হয়, তিনি একদিকে নবী আর একদিকে রাসূল। স্মরণ রাখবেন, সব নবীর উপর কিন্তু আসমানি কিতাব নতুন শরীয়ত আসে নাই। যারা অন্য পূর্ববর্তী নবীর অনুসরণ করছেন তারা শুধু নবী। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিসালাতের ডিউটি দায়িত্ব দিয়ে দিলেন 40 বছর বয়সে। তখন নবীজি দেখতে পেলেন মক্কার মানুষ মূর্তি পূজায় লিপ্ত, কেউ নক্ষত্র পূজায় লিপ্ত, পাথর পূজায় লিপ্ত, অগ্নি পূজায় লিপ্ত, মক্কার আশপাশের লোকেরা। তখন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন, কুল হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, জিজ্ঞাসা করেন, যারা মূর্তি পূজা করে গায়রুল্লাহ পূজায় লিপ্ত তাদেরকে জিজ্ঞাসা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইবাদত কেন করে মানুষ? আল্লাহর ভালোবাসা লাভের জন্য। তারা ভ্রান্ত পথে থাইকা ভুল কাজ করেও তারা আশা যে আমরা আল্লাহকে খুশি করতেছি, আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে কাজ করতেছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে বললেন যে আপনি জিজ্ঞাসা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মক্কাবাসী বা জগৎবাসী, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, তাহলে তোমাদের একটি মাত্র পথ আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তোমরা করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা আসলে লাভ করতে চাও, এটাই তোমাদের উদ্দেশ্য থাকে, তবে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তোমরা করো। যদি আমার অনুসরণ করো তার ফল কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণে যখন তোমরা এসে যাবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বন্ধুত্ব দান করবেন, বেলায়েত দান করবেন, ওলি হইতে পারবে তোমরা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর বন্ধুত্ব দান করতে হলে তোমাদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে তোমাদেরকে নিষ্পাপ করে আল্লাহর বন্ধুত্ব ভালোবাসা আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাশীল, করুণাময়।